রংপুর ডিস্ট্রিক্ট শ্রীবন্দর থানায় আমার বাড়ি। আমার এই গ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন সবুজে ঘেরা। দেখতে একবার দেখুন, পুরোটা দেখুন একবার, পুরোটা কিন্তু সবুজে ঘেরা। আমার এই গ্রামে বছরে দুবার ধান চাষ হয় এবং ধান চাষ হওয়ার মাঝখানে আবার মনে করেন যে আবার আলু চাষ করে, তা বাদেও আপনার ভুট্টা, গম, পাট ইত্যাদি আছেই। তা বাদেও অন্য অন্য শাকসবজি তো এখানে চাষ তো হয়। তো আসলে আমাদের এই উত্তরবঙ্গ দিয়েই মনে করেন যে পুরো বাংলাদেশেই বাংলাদেশে কিন্তু খাদ্য আমাদের উত্তরবঙ্গে যা চাল, গম, ধান, পাট যা আছে ইত্যাদি আমাদের উত্তরবঙ্গের জিনিসগুলো আপনার কিন্তু সারা বাংলাদেশে সেগুলো কিন্তু সরবরাহ হয়। কারণ আমাদের এই উত্তরবঙ্গ যদি না থাকতো তাহলে আমাদের এই বাংলাদেশেই আমাদের খাদ্যর অনেক সংকট দেখা দিত। কারণ আমাদের উত্তরবঙ্গ আছে বিধায় আমাদের এই বাংলাদেশটা এখনো মনে করেন যে খাদ্য দিক থেকে আমাদের কোনো সংকটে আমাদের পড়তে হয় না। নাইলে আমাদের আপনারা দেখবেন হয়তো অন্য যারা ডিস্ট্রিক্ট আছে, যেমন একটা উদাহরণ দেই, বরিশালে কিন্তু বছরে একবার কিন্তু ধান চাষ হয়। তারা কিন্তু বছরে কিন্তু দুইবার কোনো ধান চাষ করতে পারে না। আর আমরা এখানে বছরে দুবার তো ধান চাষ করতেই পারি এবং তার মাঝখানে আমরা কিন্তু আলু চাষ করতে পারি এবং শাক সবজি এবং পাট, ভুট্টা তো আছে ইত্যাদি। কারণ আমার একটা কলিগকে আমি জিজ্ঞেস করছিলাম, তারা বলে ওনার বাড়ি হলো বরিশাল। তো ওনাকে আমি জিজ্ঞেস করছিলাম যে আপনারা বছরে কবার ধান চাষ করেন? তো উনি আমাকে বললো যে না, আমরা বছরে একবার ধান চাষ করি, আর বাকি টাইম আমরা ধান চাষ করতে পারি না। তাইলে বুঝুন তাদের কিন্তু এলাকায় তো অনেক জমি আছে, তারা শুধু বছরে একবার তারা সেই ধানটা চাষ করতে পারে। আর আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বছরে দুইবার ধান চাষ করতে পারি এবং আমাদের এই দুইবার ধান চাষ হওয়ার মাঝখানে আমরা কিন্তু আবার আলু চাষ করতে পারি এবং পাট, গম ইত্যাদি শাকসবজি আছে। তাইলে একবার ভাবুন, আমাদের উত্তরবঙ্গ যদি আজকে মনে করেন যে আমরা যদি বছরে দুইবার ধান চাষ করতে না পারতাম, তাহলে মনে করেন যে আমাদের বাংলাদেশে অনেকটা খাদ্যর সংকট দেখা দিত। এজন্য আপনারা এই সাইডটা দেখান, এই সাইডটা একটু আমি ক্যামেরাম্যানকে বলবো এই সাইডটা একটু দেখাতে। এই যে একটু ঘুরিয়ে দেখাতে, দেখুন আপনারা সব ধান। আমাদের তো এই দলটা একটু মোটামুটি ছোট। আমাদের পাশে একটা বড় একটা দল আছে, আমাদের পাশে একটা আছে বড় একটা দল, দলবাড়ি আছে। সেখানে আপনারা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন যে কত বড় একটা বন, ধান আর ধান, সব ধান এরকম করে সবুজে খালি ঘেরা, সবুজ আর সবুজ। এই জন্য আমাদের অনেকেই আছে ঢাকা শহরের লোকরা আমাদের উত্তরবঙ্গকে মফিজ বলে। তো না, আমাদের এই মফিজ এলাকা না থাকলে পুরো বাংলাদেশে যে একটা খাদ্য সংকট দিত, কত লোক না খেয়া থাকতো। শুধু আমাদের উত্তরবঙ্গের জন্যই পুরো বাংলাদেশ খাদ্যতে খাদ্য নিয়ে কোনো চিন্তা ভাবনা তাদের নাই। কারণ আমাদের উত্তরবঙ্গে দিয়ে আমরা সারা বাংলাদেশে খাদ্য সংকটে কেউ পড়ে না। এজন্য আমাদের যারা উত্তরবঙ্গকে যারা ভালোবাসেন তারা ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। আমি ক্যামেরাম্যানকে অনুরোধ করব আমার এই দৃশ্যটা আরেকবার একটু দেখানোর জন্য। এই সাইডটা পুরোটা একটু দেখাও, এই দিক দিয়ে এদিক ঘুরা, এদিক দিয়ে ঘুরে দেখাও, এই সাইডটা দেখাও। ঠিক আছে? তো হ্যাঁ, হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার এই গ্রামের ভিডিও আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। লাভ ইউ সো মাচ।